সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালোবাসায় ভালোবাসায় যেমন কোলাকুলি হয়, তেমনি ভাষায় ভাষায়ও কোলাকুলি হয়। ঈদ মোবারক। ঈদ আরবি শব্দ, ঈদ শব্দের অর্থ উৎসব, আর মুবারক আরবি শব্দ, মুবারক শব্দের অর্থ শুভ, কল্যাণময়, বরকতময়। আর ঈদের খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেটা হচ্ছে সালামি বা সালামি। সেই সালামি বা সালামি হচ্ছে মিশ্র শব্দ, কারণ সালাম আরবি শব্দ, ই হচ্ছে ফার্সি প্রত্যয়, আর এই আরবি আর ফার্সি মিলেই এই সালামি শব্দটা মিশ্র শব্দ তৈরি হয়েছে। বকশিস, রোজা, নামাজ ফার্সি শব্দ, আর সেমাই গ্রিক শব্দ সেমিদালিস থেকে উৎপত্তি। আর মনে রাখতে হবে মেহেদি সংস্কৃত শব্দ মেন্দিকা থেকে উৎপত্তি। আর খুশির চাঁদ, ঈদের চাঁদ, সেই চাঁদ তদ্ভব শব্দ, খাঁটি বাংলা শব্দ, যা সংস্কৃত বা তৎসম চন্দ্র থেকে উৎপত্তি। আর মনে রাখতে হবে আমরা যে ঈদের শুভেচ্ছা জানাই, সেই শুভেচ্ছা আবার সন্ধি দ্বারা গঠিত, শুভযোগ ইচ্ছা। আর ঈদের যে দেহে দেহে পরস্পরের কোলাকুলি, সেটা বেতিহার বহুব্রী সমাস। বেতিহার শব্দের অর্থ পরস্পর, একই আচরণ। আর কোলাকুলি এই বহুব্রী সমাস, বেতিহার বহুব্রী সমাসের ব্যাসবাক্য হচ্ছে কোলে কোলে যে ভাব, কোলে কোলে যে মিলন। আর মনে রাখতে হবে ধ্বনির পরিবর্তন, সেই ধ্বনির পরিবর্তন হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি আবার দুই প্রকার, প্রগত আর পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতিতে প্রথম স্বরধ্বনি চেঞ্জ হয়ে যায়, কিন্তু পরের স্বরধ্বনি অর্থাৎ দ্বিতীয় স্বরধ্বনিটা পরিবর্তিত হয় না। তাহলে একটু দেখি, কোলাকলি, কোলাকুলি, এই যে এখানে কলি, এখানে কুলি, অর্থাৎ প্রথম স্বরধ্বনি পরিবর্তিত হয়েছে, কিন্তু দ্বিতীয় স্বরধ্বনি ই চেঞ্জ হয় নাই। যদি পরের স্বরধ্বনি দ্বিতীয় স্বরধ্বনি চেঞ্জ না হয়, সেটা পরাগত স্বরসঙ্গতি। মুবারক, এই যে মুবারক, মোবারক, আসলে মু আর এখানে মো, এখানে ছিল উ, এখানে ও। প্রথম স্বরধ্বনি চেঞ্জ হয়েছে, কিন্তু পরের দ্বিতীয় স্বরধ্বনি আ চেঞ্জ হয় নাই। ঠিক এভাবে সালামি, ইসলামি, এখানে প্রথমে আ আর এখানে হয়েছে এ, অর্থাৎ প্রথম স্বরধ্বনি চেঞ্জ হয়েছে, কিন্তু পরের স্বরধ্বনি দ্বিতীয় স্বরধ্বনি চেঞ্জ হয় নাই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি পরের স্বরধ্বনি দ্বিতীয় স্বরধ্বনি চেঞ্জ না হয়, তাহলে সেটার নাম পরাগত স্বরসঙ্গতি। ঈদ মোবারক।